এগো মনি আচ্ছা ভাই এগো শোনা শোনা ধনী আছে যত জয়রি এগো মনি এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় আচ্ছা ভাই এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এই নিজেরই নিজের প্রাণের ঠাকুর ডাকো সবাই। এরা হলেন ব্রহ্মার পুত্র মারিচের 6 পুত্র সন্তান। তারা ব্রহ্মলোকের উত্তর ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। ব্রহ্মার পুত্র মারিচের 6 পুত্র সন্তান। তারা ব্রহ্মলোকের উত্তর ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও উত্তর ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। ব্রহ্মার কন্যা সন্ধ্যার ভূমিকা নিয়ে আমাদের মান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। মানে ইউনিভার্সাল একাডেমির তরুণ শিল্পী নৃত্যশিল্পী রবি রায়। ফুল বাগানে ফুল ফুটেছে
বাগানে ভ্রমণের কুঞ্জন ধলে গগিলের সমুদ্র গান কর্ণ কুহরে বসিল আমার পঞ্চকামসরে মোর তনু হলো জোরো জোরো। আমি এখন কি করি কেমন ধৈর্য ধরে আমি কার অন্তে করি প্রবেশ। ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে। আমি দাঁড়িয়ে অন্তে করি প্রবেশ। এসে সন্ধ্যা ধরা দাও মোর বাহুবাসী। কথা বলো পিতা, তুমি পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিত বোধে শুনতে চাই না। পঞ্চকামসরে মোর তনু হলো জোরো জোরো। আমি আর পারছি না। এসো ধরা দাও না। এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সন্ধ্যা আমি তোমার কোনো কিন্তু বোধে শুনতে চাই না। পঞ্চকামসরে মোর তনু হলো জোরো জোরো। আমি আর পারছি না। এসো ধরা দাও পিতামহ, এই কি কর্ম তোমার? নিজ কন্যার প্রতি করো অন্যায় অত্যাচার। এই কি তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উদ্যান ভূমিতে এসেছি বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম। ছি পিতামহ ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। আমি কিছু বলিনি পিতা। আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাব আমি কেউ স্পর্শ করবে না আমার অন্তর্ছায়া। জীবন আমি এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তো পাশে আমি প্রাণ জীব। পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? আমি কোন পথ দিয়ে হেঁটে যাবো পিতা? লোকে আমার ছি ছি ঘৃণা করবে পিতা। তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? আমি না রাখিনি তবু পাশে প্রাণ ছেড়ে দিব। আমি অপকর্ম করে ফেলেছিল মা। তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমায় অভিশাপ দেবো পিতা, আমি তোমায় অভিশাপ দেবো। এই মন্ত্রভূমি না হলে তোমার মন্দির মন্ত্রবাসীর কাছে না পাইবে তুমি পূজা। ওরে মা, তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা তারা রূপে থাক। এই বর্তভূমির পত্নী নারী সংখন্দনে উলুদ্ধনে সন্ধ্যাপতি চালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সংখন্দনে উলুদ্ধনে সন্ধ্যাপতি বীরের শিখায় তোর এই অপবিত্র দেহ হবে পবিত্র রে মা। আমি তোরে বললাম পিতা পিতা পিতা। ঠিক আছে পিতা, তবু অভিশাপ তবু আশীর্বাদ
তোমার কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। শতধিক তোমায় কতবারকে জর্জরিত করিলে মোহর হৃদয়, কতবারকে জর্জরিত করিলে মোহর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্ম লক্ষ্মী বর্তভূমে অসুর করে যেন নেমে যাও। এগুলো ঘুমাবে, এগুলো দল পিতাকে নদীরে আমাদের পিতাকে নদীরে এগুই আমাদের ওগো পিতামহ, ওগো পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতামহ। আমরা যারা সহ্য করতে পারছি না পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। পিতাকে নদীরে এগোই আমাদের লঘু পাবে গুরু এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতামহ। আমরা ব্রহ্মলোকের বর্তমানে অসুর বলে যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোকের অসুর বলে যেতে পারবো না। ওরে ওরে মারিছি নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখরিস্থিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বন্ধু। অসুর বলে তোদের জন্ম দিতেই হবে। তাহলে তাহলে ওদের মুক্তির পথ বলে দাও পিতামহ। কিভাবে আবার আমরা এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারিছি নন্দন, পরপর 2 জন্মের পর তোরা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম হলো হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে, পরম বিষ্ণু ভক্ত হবি তোরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমিরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তোরা দৈবগৃহ দূরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপে বংশেরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের করিলাম আশীর্বাদ, আমি তোদের করিলাম আশীর্বাদ পিতামহ। আশীর্বাদ বাছাই আমরা চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতামহ। বিদায় পিতামহ, বিদায়। অভিশপ্ত হয়ে মারিচি নন্দনগঞ্জ জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর দর্পে সভা মাঝে করিতেছেন আগমন। আধা দিন দাগা দিও না, এগো তুমি কুলবধূ
আছে রে? এগো তুমি কুলবধূ, আমি বড় বন্ধু। দেখো এই প্রেমে যেন কেউ জানে না। ও হো 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 হো। এই বড়ই হে কঠিন, কেলেঙ্কারি শেষে করো না। তুমি কেলেঙ্কারি শেষে করো না। কেলেঙ্কারি শেষে করো না। নমস্কার মাননীয় শ্রী চন্দ্রী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর কাল নেমের ভূমিকা নিয়ে আমাদের বাংলা লোকতন্ত্র রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এবার মাঝে ইউনিভার্সাল সহকারী মাতা তপন কুমার মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
বাঁকা চলে গেলি ভালোবাসা করেছে মনটা বাঁকা চলে গেলি কিসে গরবে লোগো রবে এই তো তোদের গায়ে পড়বে হেলো এই তো তোদের গায়ে পড়বে আমার ভালোবাসা মনটা বাঁকা চলে গেলি ওই না বলিনি ঘর ধরাইয়া চলে গেলি গেলে কিসে গরবে রবে এই তো তোদের গায়ে পড়বে হেলো এই তো তোদের গায়ে পড়বে হেলো এই তো তোদের গায়ে পড়বে আদেশ করিতে পালন অজয়কে বর্ধমান আইগমান বিষ্ণুর মন্দির লাভের পূজা অর্চ তাই ওরে মন্দির সেনাপতি ওরে মোর পুত্রগণ তোরা পরিবার সবাই করো আগমন
কিন্তু বর্তমানে না হইবে কোনো বিষ্ণুর মন্দির, না হইবে তার পূজার্য। কথাটা মনে রাখিস, যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে, যেখানে যেখানে পূজা হবে, তৎক্ষণাৎ বন্ধ করে তাদেরকে এ হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামালয়ে। পিতা আদেশ দিল বলে ওই মণ্ডপে না হইবে কোন বিষ্ণুর মন্দির, না হইবে কোন পূজা আসবে। কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। আয় ভাই আয়, তাই পাঁচ পিতার আদেশ লঙ্ঘন করে আমরা লইব শ্রী নারায়ণের স্মরণ, করিব তাহার গুণ কীর্তন। হে প্রভু নারায়ণ, বলো বলো মস্তকাল নেমের সন্তানগণ কিংবা হে তোমার মনে করেছে স্মরণ। প্রভু নারায়ণ ব্রহ্মলোক সে থাকেন এই মধ্যভূমে, আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন ওই ব্রহ্মলোকে। শোনো দত্ত মস্তকাল নেমের সন্তানগণ, আমি না পারি উদ্ধার করে দিতে তোমাদের ব্রহ্মার অভিশাপ অভিশপ্ত তোমরা। তাই যত সময় পাই মুক্তি ততক্ষণ পর্যন্ত এই কাল নেমে রাজ্যে করতে থাকো আমার জয়। আমি মোর পুত্র শ্রী বিষ্ণুর কোন করতো অরে মন্ত্রী, এই কুলঙ্কার পুত্রদেরকে নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। কাজ করেছে তোমরা, বন্দী করেছে মোর পুত্রদেরকে অন্ধকার কারাগারে। আমার চাই শ্রী বিষ্ণু নারায়ণ অনেক কথা আছে, সে অথম আমি নিজে হত্যার। তাই চল ওই স্বর্গপুরে করিব আক্রমণ। কাল নেমে চলেছেন স্বর্গপুরে করিতে আক্রমণ। অন্যদিকে স্বর্গপুরের দেবসভায় ইন্দ্র চন্দ্র সূর্য অরুণ হতাশন তারা করিতেছেন আগমন। এগো থাকলি আমি তোরা ভালোবাসে ওই আমি নাই জানি সে দিবি
জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল এরা হলে এরা ইন্দ্র চক্র সূর্য মূর্ভূত অর্থাৎ দেবগ তাহলে তৈরি করতে করতে দেব সবার দিকে করিতেছেন আগমন স্বামীর বাসিতে অকাল নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে মোরা স্বামীর বাসিতে অকাল নয়নেতে কিবা ভাব জানে কিবা জানে চাহনিতে চুরি করে মোরা
এবং বিরাট করছেন ইন্দ্রচন্দ্র সূর্য অরুণ বলভূতাসন অর্থাৎ দেবগণ। আর তাদের কারণে দর্জন আছেন রম্ভা উর্বশী মেনকা তিলোত্তমা অর্থাৎ অপ্সরা। এগো স্বপ্ন দেখা গেলি চলে, আরে জ্বলছি আমি এই দুখানলে। এগো স্বপ্ন দেখা অত গেলি চলে, আর জ্বলছি আমি এই দুখানলে। এগো তোর বিহনে, এগো তোর বিহনে আমার মন কেমন করে। এগো তোর বিহনে এই মন কেমন করে। ও সাথী আই রে, ও সাথী আই রে, আই রে আই রে রে। ও তোর ভালোবাসা কাছে করে, ও সাথী রে, ও তোর ভালোবাসা কাছে করে। তোর বিহনে মন কেমন করে, তোর বিহনে মন কেমন করে। সাথী আই রে, আই রে, আই রে, তোর ভালো
বাবাই এগত জনে করেছি শপথ কোথায় রে ভাই? ওই আমাদের বাজের কুল তোলে ভালোই তো এগত জনে করেছি শপথ ওই আমাদের বাজের কুল তোলে তাইলে 1 বছর সোনা তোর বিহানা হলে ওই আমাদের গোপন পিড়িতি গো এগো চলুক তলে তলে তোমায় মজা আমাদের গোপন পিড়িতি গো চলুক তলে তলে এই বুঝুন তোমরি এবার গ্রাস বসে বিষ্ণুনারায়ণ কোথায় আছিস অথম আমি নিজে হতে তার আরে দোস্ত দানব কাল নেমে তার বাইতে গেলে তার যুদ্ধ কর্মর সাথে দেখি কার বাহুতে কতটা শক্তি আছে এই তো পরাজিত কিন্তু কোথায় আছে নারায়ণ ওরে অত্যাচার করে নারীদের উপর অত্যাচার কর প্রভু কোথায় তুমি নারায়ণ কোথায় নদীর নারায়ণ আজ আমি তার নিজে হতে বসবো জীবন কোথায় অরে দুষ্ট দানব কাল নেবি এই দেখ আমি বস্তাতে দণ্ডায় আমার তোর রক্ত করণ আজ আমি তোর বধিব জীবন নারায়ণ